আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জহির রায়হানের ২১-এর গল্প নামক গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে জেনে নিই আসলে এই গল্পটির মূল বিষয় কী। ২১ বলতেই আমাদের মাঝে বা আমাদের মাথায় নাড়া দিয়ে ওঠে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। মূলত এই গল্পটি জহির রায়হান ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই তার একটি আত্মজৈবনিক গল্প বলা যেতে পারে, কেননা এই গল্পের মধ্যে তিনি নিজেও আছেন, সেই সঙ্গে তার বন্ধুরা আছে। তো চলুন শুরু করা যাক। এই গল্প থেকে কী ধরনের জ্ঞানমূলক প্রশ্ন আমাদের জেনে রাখা উচিত। ১ নম্বর আছে, জহির রায়হান কত সালে জন্মগ্রহণ করেন? জহির রায়হান ১৯৩৫ সালে ১৯শে আগস্ট জন্মগ্রহণ করেন। জহির রায়হানের আসল নাম কি? উত্তর, জহির রায়হানের আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ। ৩ নম্বর প্রশ্ন আছে, আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা কে? আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা জহির রায়হান। ৪ নম্বর প্রশ্ন, জহির রায়হান কত তারিখে শহীদ হয়েছিলেন? উত্তর, ১৯৭২ সালের ৩০শে জানুয়ারি শহীদ হয়েছিলেন। ২১-এর গল্প ছোট গল্পে কে আবার ফিরে এসেছিল? উত্তর হবে তপু। ৬ নম্বর, কাকে ফিরে পাওয়ার কথা গল্পকথক ভুলেও ভাবেনি? তপুকে ফিরে পাওয়ার কথা। ৭ নম্বরে রয়েছে, তপুকে গল্পকথক কত বছর আগে শেষবার দেখেছিল? উত্তর হবে ৪ বছর আগে। তপুকে শেষবারের মতো কোথায় দেখা গিয়েছিল? উত্তর, হাইকোর্টের মোড়ে। সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল কে ফিরে আসায়? উত্তর হবে তপু। ১০ নম্বরে রয়েছে, অন্ধকারে কার দিকে চোখ পড়লে গল্পকথকের ভয় লাগে? উত্তর, তপুর দিকে। গল্পে কার খবর পেয়ে অনেকেই দেখতে আসে? তপুর খবর পেয়ে অনেকেই দেখতে আসে। কাকে দেখে সকলের চোখে বিস্ময় জাগে? তপুকে দেখে। এখানে মূলত পুরো গল্প জুড়ে তপুই একটা হাইলাইটেড ক্যারেক্টার হিসেবে বিবেচিত, এজন্য তপুর নামটা বারবার আসতেছে। তপু তার বন্ধুদের সাথে কয় বছর ছিল? উত্তর হবে ২ বছর। তপুর শ্বাস প্রশ্বাসের খবর কারা রাখত? তার বন্ধুরা রাখত। গল্পকথক হলপ করে বলেছিল তপুকে দেখলে কে ওকে চিনতে পারবে না? উত্তর হবে তার বাবা মা। রাহাত তপুর ফিরে আসার খবর কাদের দিতে গিয়েছিল? রাহাত তপুর ফিরে আসার খবর মূলত তপুর মা এবং তার বউকে দিতে গিয়েছিল। রাহাত সারাদিন ঘুরেও কাদের সন্ধান পায়নি? তপুর বাবা মায়ের। গল্পে কার মা মারা গিয়েছিল? তপুর মা। গল্পে কে অন্য জায়গায় বিয়ে করেছে? তপুর বউ। বিয়ে করবে না তো সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা? কথাটি কে বলেছিল? উত্তর হবে শানু। গল্পে কার মুখে এক ঝলক হাসি লেগেই থাকতো? উত্তর, তপুর। তারা একসাথে কয়জন ছিল? ৩ জন ছিল। ৩ বন্ধুর মধ্যে সবচেয়ে ছোট ছিল কে? তপু। কে বন্ধুদের মধ্যে একমাত্র বিবাহিত ছিল? উত্তর হবে তপু। কলেজে ভর্তি হওয়ার বছরখানেক পরেই তপু কি করেছিল? বিয়ে করেছিল। তপুর স্ত্রীর নাম কি? রেনু। রেনু সম্পর্কে তপুর কি হতো? আত্মীয়া হতো। রেনুর গায়ের রং কেমন ছিল? উত্তর হবে আপেলের মতো। কে আসলে তপুর বন্ধুরা চাঁদা তুলে মিষ্টি আনতো রেনু আসলে? বন্ধুদের মধ্যে গল্পের রাজা ছিল তপু। কে গল্প ক্রোতে বা শুরু করলে কে গল্প বলতে শুরু করলে কাউকে কথা বলার সুযোগ দিত না? এটা হবে তপু। ক্যাপিটালে কার সাথে আলাপ হয়েছিল তপুর? হতকা মোটা এক লোকের সঙ্গে। গল্পে কে বার্নার্ড শো হতে চেয়েছিল? উত্তর হবে হতকা মোটা লোকটা। গল্পে স্যাকরা গাড়ির তলায় পড়ে কে মারা গিয়েছিল? স্যাকরা গাড়ির তলায় পড়ে হতকা মোটা লোকটা মারা গিয়েছিল। শহরে সেরা নাচিয়েছিল রুনি। তপুকে রেস্তোরাঁয় নিয়ে খাইয়েছিল কে? রুনি। পরম্পরাহীন কথার তুবড়ি ছোটাতো কে? তপু। ডাক্তারি পাশ করে তপুর কোথায় চলে যাওয়ার স্বপ্ন ছিল? উত্তর ছিল গায়ে, গ্রামে। তপু গ্রামে কি বাঁধার স্বপ্ন দেখতো? ছোট একটা ঘর বাঁধার। তপুর এককালে কোথায় যাওয়ার শখ ছিল? মিলিটারিতে যাওয়ার। গল্পে কার বরাত মন্দের কথা বলা হয়েছে? তপুর। গল্পে কে জন্ম করেছিল? উত্তর হবে তপুর। তপুর পায়ে কি সমস্যা ছিল? তপুর ডান পা থেকে বাঁ পা দুটো ২ ইঞ্চি ছোট ছিল। গল্পকথক তাদের জীবনটা কেমন বলে আখ্যায়িত করেছিলেন? যান্ত্রিক বলে। সবার আগে বিছানা ছেড়ে উঠত কে? তপু। তপু কাদের ঘুম থেকে জাগাতো? তার বন্ধুদের। তপুর বন্ধুরা কিসের মতো ঘুমাতো? মোষের মতো। তপু বন্ধুদের সকালবেলা বাইরে কি দেখতে বলতো? বাইরে মিষ্টি রোদ দেখতে বলতো। তপু নিজ হাতে সকালে কি তৈরি করতো? চা তৈরি করতো। সকালে চা খেয়ে তপুরা কি নিয়ে বসতো? বই খুলে বসতো। সকাল ১০টা নাগাদ তপুরা কোথায় যেত? ক্লাসে।
তপুদের বিকালটা কেমন কাটতো? আমোদ ফুর্তিতে। একুশের গল্প ছোট গল্পে কোন নদীর কথা উল্লেখ আছে? বুড়িগঙ্গা নদীর। কে সাথে থাকলে তপুরা দূর গায়ের ভিতরে হারিয়ে যেত? রেনু থাকলে। রেনু মাঝে মাঝে বাসা থেকে কি ভেজে আনতো? ডালমুট। কার স্বপ্নালু চোখে স্বপ্ন নাপত? তপুর। গল্পে কাদের দিনগুলো বেশ কাটছিল? গল্পে তপু, রাহাত আর গল্পকথকের দিনগুলো বেশ কাটছিল। একদিন তপুদের হোস্টেলের বাইরে কারা এসে জমায়েত হয়েছিল? মূলত উত্তর হবে ছেলেবুড়োরা। ছেলেবুড়োর জমায়েত হাতের লম্বা লাঠিটা কি ঝোলানো ছিল? রক্তাক্ত জামা ঝোলানো ছিল। সমুদ্র গভীর জনতার সাথে তপুরা কোথায় যাওয়ার জন্য পা বেরিয়েছিল? তারা মিছিলে যাওয়ার জন্য পা বেরিয়েছিল। কে হাঁপাতে হাঁপাতে তপুদের দিকে ছুটে এসেছিল? রেনু। রেনু দৌড়ে এসে কার হাত চেপে ধরল? তপুর। তপুকে মিছিলে যেতে নিষেধ করেছিল কে? রেনু। তপু কাকে ওদের সঙ্গে মিছিলে যেতে বলেছিল? রেনুকে। কে রেনুকে রেগে উঠে বাড়ি যেতে বলেছিল? রাহাত। রেনু কার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল? রাহাতের দিকে। দোহাই তোমার বাড়ি চলো কথাটি কে কাকে বলেছিল? রেনু তপুকে বলেছিল। কে টলটল চোখ নিয়ে ফিরে গিয়েছিল? রেনু। তপুদের মিছিলটা মেডিকেলের গেট পেরিয়ে কোথায় এসে পৌঁছায়? মেডিকেলের গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে পৌঁছায়। মিছিলে কে স্লোগান দিচ্ছিল? রাহাত। মিছিলে তপুর হাতে কি ছিল? মস্ত প্লেকার্ড। তপুর প্লেকার্ডে কি লেখা ছিল? রাষ্ট্রভাষা বাংলা। মিছিলটা কোথায় এসে পৌঁছালে সামনের লোকগুলো চিৎকার করে পালাচ্ছিল? হাইকোর্টের মোড়ে পৌঁছালে। তপু কোথায় মাটিতে লুটিয়ে পড়েছিল? উত্তর হবে হাইকোর্ট মোড়ে। তপুর কোথায় গুলি লেগেছিল? কপালের ঠিক মাঝখানটায়। কপালের মাঝখানটায় একটা গোল গর্ত হয়েছিল কার? তপুর। তপু বলে কে আর্তনাদ করে উঠেছিল? রাহাত। তপুর মৃতদেহটা কারা তুলে নিয়ে গিয়েছিল? দুজন মিলিটারি। তপুর বন্ধুরা ঊর্ধ্বশ্বাসে কোন দিকে দৌড় দিয়েছিল? ইউনিভার্সিটির দিকে। গড়াগড়ি দিয়ে কেঁদেছিল কে? তপুর মা। পলকহীন চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল কার? উত্তর হবে রেনুর। রেনু কাদের দিকে একবারও তাকায়নি? তপুর বন্ধুদের দিকে। তপু না মরে আমি মরলেই ভালো হতো কে বলেছিল? রাহাত। তপুর মৃত্যুর পর কয় বছর কেটে যায়? 4 বছর। তপু মারা যাওয়ার পর কে তপুর মালপত্র নিয়ে গিয়েছিল? উত্তর হবে রেনু। তপুর কোন জিনিসটি রাহাতের কাছে ছিল? কোট। গরমের কোট যেটা। গল্পকথকের মন ব্যথায় ভরে উঠতে কার বিছানার দিকে তাকালে? উত্তর হবে তপুর বিছানার দিকে তাকালে। হাসি খুশি ভরা মুখ ছিল কার? উত্তর হবে নতুন রুমমেটের। নতুন ছেলেটি বিছানায় বসে কিসের পাতা উল্টাচ্ছিল? এনাটমির। নতুন ছেলেটি বুড়ি থেকে কি বের করে দেখছিল? ঝুড়ি থেকে স্কেলিটনের স্কালটা বের করে দেখেছিল। স্কেলিটনের স্কালের কপালের মাঝখানে কি ছিল? একটা গর্ত। স্কেলিটনের স্কালটা অবাক হয়ে দেখছিল কে? রাহাত। রাহাতের চোখের ভাষা বুঝতে কার ভুল হয়নি? গল্পকথকের। স্কেলিটনের কোন পায়ের টিবিয়া ফেবুলাটা 2 ইঞ্চি ছোট ছিল? বাঁ পায়ের। স্কালটা হাতে তুলে নিয়ে কে তপু বলে উঠেছিল? রাহাত। তপু বলতে গিয়ে কার গলাটা ধরে আসছিল? রাহাতের। অ্যানাটমি কিসের সঙ্গে সম্পর্কিত? অ্যানাটমি জীবদেহের গঠন শনাক্তকরণ ও বর্ণনার সঙ্গে সম্পর্কিত। জীবদেহের গঠন শনাক্তকরণ সম্পর্কিত জীববিজ্ঞানের ক্ষেত্রটিকে কি বলে? উত্তর অ্যানাটমি বলে। স্কেলিটন অর্থ কঙ্কাল। স্কাল মানে হচ্ছে মাথার খুলি। বার্নার্ড শো কে ছিলেন? বার্নার্ড শো একজন আইরিশ নাট্যকার ও সমালোচক ছিলেন। জহির রায়নের 21-এর গল্প কি জাতীয় রচনা? এটি একটি ছোট গল্প। 21-এর গল্প জহির রায়নের কোন গ্রন্থ থেকে সংকলিত? জহির রায়নের গল্প সমগ্র হতে সংকলিত। 21-এর গল্প কোন পটভূমিতে রচিত? 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমিতে। গল্পের ঘটনামালা উপস্থাপিত হয়েছে কোন পুরুষের বয়ানে? উত্তর হবে প্রথম পুরুষের বয়ানে। 21-এর গল্প ছোট গল্পের প্রধান চরিত্র তপু। অনেক প্রাণের বিসর্জন ও নিরন্তর সংগ্রামের মাধ্যমে কিসের অধিকার অর্জিত হয়েছে? উত্তর বাংলা ভাষার অধিকার। কোন আন্দোলন পরবর্তী সময়ে বাঙালির মুক্তি সংগ্রামের প্রধান প্রেরণা হয়ে উঠেছিল? উত্তর হবে ভাষা আন্দোলন পরবর্তী সময়ে। জাতীয় ইতিহাসে কাদের মৃত্যু নেই? বীরদের মৃত্যু নেই। ভবিষ্যৎ প্রজন্মকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রেরণা যোগায় কারা? উত্তর হবে বীরেরা।
আজকের আমাদের আলোচনা এই পর্যন্ত। যদি আপনাদের এই গল্প থেকে অনুধাবনমূলক কোনো বিষয় জানার ইচ্ছা থাকে বা অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কিত বা এই গল্প সম্পর্কে একটা সাধারণ সংক্ষিপ্ত আলোচনা যদি প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সেই সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও নতুন নতুন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।